Come back to our channel, The Tours and Bites. দিল্লি। দিল্লি এই শব্দটি শুনলেই সবার প্রথমে মনে হয় আমাদের ভারতের রাজধানীর কথা, কিন্তু দিল্লি বিখ্যাত শুধুমাত্র রাজধানী তার জন্য নয়। দিল্লি বিখ্যাত তার রেড ফোর্ট, জামা মসজিদ, লোটাস মন্দির ইত্যাদি, এবং দিল্লির একটি খুব সুন্দর সুবিশাল ইতিহাসও রয়েছে। এর পাশাপাশি দিল্লি আরও জনপ্রিয় তার খাবারের জন্য। আজকে আমরা দিল্লির সেই ফেমাস খাবার কিছু টেস্ট করব এবং আপনাদের সামনে এই খাবারগুলো তুলে ধরব। দিল্লির জামা মসজিদের পাশে একটি স্ট্রিট ফুড রয়েছে। এই স্ট্রিটটাতে অসংখ্য খাবারের দোকান আছে এবং এখানে বেশ কিছু দোকান আছে যা অল ওভার ভারতে বেশ জনপ্রিয়। এই খাবারের দোকানগুলোতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং খাবার টেস্ট করেন। আজকে আমরা আমাদের ভিডিওতে এই সমস্ত খাবারের ডিটেলসই আপনাদের সামনে তুলে ধরব এবং খাবার টেস্ট করে আপনাদেরকে বলবো সত্যিই কি দিল্লির খাবার আমাদের মন ছুঁয়ে থাকবে, সত্যিই কি দিল্লির খাবার ভোলার মতো নয়, নাকি এই সমস্ত কিছুই গুজব। আজকে আমরা এই সমস্ত কিছুই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিওটি। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হলো আসলাম চিকেন। আজকে আমরা সবার প্রথমে আসলাম চিকেন দিয়ে স্টার্ট করব। এই আসলাম চিকেন কীভাবে আসবেন? আসলাম চিকেন আসতে গেলে আপনাদেরকে আসতে হবে ওল্ড দিল্লি জামা মসজিদে। এই ওল্ড দিল্লি জামা মসজিদে এসে জামা মসজিদ রোডে এসে জিজ্ঞেস করবেন আসলাম চিকেন কোথায়, যে কেউ এক কথায় আপনাদেরকে দেখিয়ে দেবে। এই দোকানের ফেমাস আইটেম হলো বাটার চিকেন। এখানকার বাটার চিকেন তৈরির যে পদ্ধতিটা পুরোপুরি আলাদা। প্রথমে চিকেনটিকে তন্দুর করা হয়, ভালো মতো তন্দুর করা হয়, তারপর মেশানো হয় হলো আমুল ক্রিম, তার উপর দেওয়া হয় এখানকার সিক্রেট মশলা, যেটা শুধুমাত্র এখানেই তৈরি হয়, আর কোনো জায়গায় কিন্তু পাবেন না। তার উপর ঢালা হয় গলানো বাটার। এই আসলাম চিকেন শুধুমাত্র বাটার চিকেনের জন্যই বিখ্যাত এবং আজ থেকে 2 বছর আগেও এখানে শুধুমাত্র বাটার চিকেনটাই পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে এখানে আপনি মেন কোর্সও পাবেন। দেখুন, কথা বলতে বলতে অলরেডি আমাদের সামনে চিকেন এসে হাজির। এর পরিমাণ রয়েছে হাফ প্লেট চিকেন আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন, এবং এর দাম পড়েছে 340 টাকা। ভিডিওতে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে বাটার এবং ক্রিম ইউজ করা হয়েছে এখানে, এবং খেয়েও আমরা বুঝেছিলাম চিকেনটা কিন্তু খুবই জুসি ছিল, এবং এর সঙ্গে ধনেপাতার চাটনি আর কমপ্লিমেন্টারি স্যালাডও দিয়েছিল। খেতে দুর্দান্ত ছিল। এই আসলাম চিকেনের ঠিক অপোজিটেই রয়েছে দিল্লির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফ্রাইড চিকেন, হাজি মোহাম্মদ হুসেন ফ্রাইড চিকেন। এবার দ্বিতীয় গন্তব্যস্থল হলো হাজি মোহাম্মদ হুসেন ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেন নাকি কেএফসির থেকেও ভালো। এই ফ্রাইড চিকেনের আমরা প্রচুর নাম শুনেছি এবং প্রচুর ভিডিও দেখেছি, তাই আমরা আজকেও হাজির হয়ে গেলাম এই ফ্রাইড চিকেনের দোকানে। মাত্র 10 বছর বয়স থেকেই ইনি চিকেনের ব্যবসাটি শুরু করেছিলেন, এবং আজ প্রায় প্রত্যেকটা দিন কয়েকশো কেজি চিকেন এখানে বিক্রি হয়ে যায়। প্রচুর ভিড়ও থাকে দোকানে। এই হাজি মোহাম্মদ হুসেন ফ্রাইড চিকেন দোকানটি দিল্লির মধ্যে সবথেকে পুরনো দোকানের মধ্যে একটি। আমরা এখানে অর্ডার করেছিলাম হাফ প্লেট ফ্রাইড চিকেন, যার দাম পড়েছিল 260 টাকা।
ফ্রাইড চিকেনটা সত্যি খুব অনবদ্য ছিল। যদি আমাকে পার্সোনালি বলেন যে KFC ভালো না হাজি মোহাম্মদের ফ্রাইড চিকেন ভালো, আমি তো বলবো হাজি মোহাম্মদের ফ্রাইড চিকেন অনেক অনেক গুণ ভালো। এই ফ্রাইড চিকেনগুলি খেয়ে আমাদের মনটা পুরো ভরে গেছিলো, কারণ এদের টেস্ট এতটাই আলাদা ছিল এবং এর চিকেন এতটাই জুসি ছিল যে সত্যি এর টেস্ট কিন্তু ভোলার মতো নয়। অবশ্যই আমরা সাজেস্ট করব, যদি আপনারা ওল্ড দিল্লি ঘুরতে যান এবং জামা মসজিদের কাছাকাছি যান, তাহলে অবশ্যই এই দুটো দোকান মানে আসলাম চিকেন এবং হাজি মোহাম্মদ দের এই দোকানটি অবশ্যই ঘুরে আসবেন। ফ্রাইড চিকেন ছাড়াও আরও অনেক ধরনের আইটেম এই দোকানে পেয়ে যাবেন আপনারা। আপনাদের পছন্দ মতো আইটেম আপনারা অর্ডার দিতেই পারেন। মেনু কার্ড ভিডিওতে দেওয়া আছে, পজ করে দেখে নেবেন। চিকেনের আইটেম তো অনেক ট্রাই করলাম, কিন্তু দিল্লিতে গেছি, শরবতে মোহাম্মদ ট্রাই করব না তা কি কখনো হয়? দিল্লির আরেকটা ফেমাস আইটেমের মধ্যে এই শরবত, এবং এই শরবতটি তৈরি হয় দুধ আর বিভিন্ন ফলের মিশ্রণ দিয়ে, থাকে গোলাপের পাপড়িও। নিয়ে নিলাম এক গ্লাস করে এবং পার গ্লাসের দাম পড়লো 30 টাকা। সত্যি এই শরবতটা খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল। শরবতটা খুবই রিফ্রেশিং ছিল। অবশ্যই আপনারা দিল্লি গেলে এই শরবতটা কিন্তু ট্রাই করবেন। দিল্লির খাবার কি সত্যি ফেমাস নাকি পুরোপুরি গুজব? এটা নিয়ে দিল্লি যাওয়ার আগে আমাদের মনে সত্যি চিন্তা ছিল, কিন্তু দিল্লিতে ঘোরার পর, সেখানকার খাবার টেস্ট করার পর, এই দোকানগুলোতেও ভিজিট করার পর আমাদের মনের চিন্তা কিন্তু পুরোপুরি কেটে গেছে। সত্যি এক কথায় বলা যায় দিল্লির খাবার সত্যিই ফেমাস এবং এর টেস্ট অতুলনীয়। অবশ্যই আপনারা যদি কোনোদিন দিল্লিতে যান তাহলে দিল্লির খাবার, দিল্লির স্ট্রিট ফুড অবশ্যই টেস্ট করে দেখতে ভুলবেন না। দিল্লির কিন্তু ছোলে বাটুরেও খুব ফেমাস এবং সেটা আমরা ট্রাই করেছিলাম ব্রেকফাস্টে। সেটা কোন দোকানে ট্রাই করেছিলাম এবং সেই ফেমাস দোকানটার নাম কি, কোথায়, সেটা অবশ্যই জানতে আমাদের চ্যানেলে চেক আউট করুন। একটা ভিডিও অলরেডি দেওয়া আছে এবং আমরা ডেসক্রিপশানেও সেটি অ্যাটাচ করে দেবো। আজকের ফুড ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। দিল্লির ব্লগ আরও নিয়ে অবশ্যই আমরা হাজির হব, কিন্তু দিল্লি থেকে আমরা গেছিলাম হলো কাশ্মীরে, সেটারও কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটাও কিন্তু চেক আউট করতে ভুলবেন না।